ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে একটি ভালো দিন আমার জন্যে, যদিও একটু দেরি হলো। আপনারা 10 মিনিট প্রায় 8 মিনিট অপেক্ষা করছেন। আমি আসলে প্রথমে চেষ্টা করছিলাম ল্যাপটপে করার, কিন্তু সেটাতে সফল হলাম না। তো এখন একটা মোবাইলে করেছি, আশা করি মায়ের ঠাকুরের ইচ্ছায় সব ঠিকঠাক হবে। তো আজকে একটি ভালো মুহূর্তে আমরা এই রামকৃষ্ণ মঠের মঠের যে পূজা, সেই পেজে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আলোচনার প্রসঙ্গ দিয়েছে, সেই জন্য এদের সকলকে আমার নমস্কার, কৃতজ্ঞতা জানাই। ইন্দ্রনীল আছে বা আরও অনেকে আছে। তো আর আপনারা সবাই যারা দেখছেন তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। গতকাল সবাই ব্যস্ত ছিলেন, অনেকে আমরাও ছিলাম, যে গতকাল ছিল শিবরাত্রি। আমার কথাগুলো সব শোনা যাচ্ছে না? কেউ একটু কমেন্ট করলে ভালো হয় যে ওকে শোনা যাচ্ছে, তাহলে ঠিক আছে, বুঝতে পারবো। তো গতকাল ঠাকুরের শিবরাত্রি ছিল। অনেকে, আমি আজকে একটা পোস্টও দিয়েছিলাম যে ফেসবুকে, সেখানে ছিল যে এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। অনেকেই প্রশ্ন করেছেন এর মানে কি। তো কালকের দিনটা যেহেতু শিবরাত্রি ছিল, আর ঠাকুরের সাথে এই শিবের কিছু যোগাযোগ আছে কি না, আমরা সেই সম্বন্ধে একটু যদি আমরা একটু প্রসঙ্গ করি, আসলে ভালোই লাগবে আপনাদেরও। তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব, যে সেটি হলো গতকাল শিবরাত্রি, আর ঠাকুর নিজ মুখে বলেছেন এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। অর্থাৎ পাতাল ফোড়া মানে যেটা স্বয়ং এসে আমাদের কাছে আসেন নিজে থেকেই, মানে ঈশ্বর প্রেরিত, ঈশ্বর স্বয়ং নিজে, শিব যেন স্বয়ং এসেছেন, সেই শিব। আর কি দেখি সেখানে বসানো শিব, সেখানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এটা করতে থাকি। আমরা যারা মানুষ, কোনো ভক্ত, কোনো সাধক, তার ইচ্ছা মতো সে ওখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করে, শিব স্তব প্রতিষ্ঠা করে। সেটা কিন্তু ভগবানের ইচ্ছায় যে সম্পূর্ণ হয়েছে, এসেছে, সেটা আমরা বলতে পারি না। কারণ কি, সেটা সাধকের ইচ্ছা সেখানে আছে, সাধক তার ইচ্ছা ওখানে লাগিয়েছে। কিন্তু পাতাল ফোড়া শিব যেখানে, সেখানে সাধকের ইচ্ছা লাগে না, সেখানে যেন ভগবান স্বয়ং সাধকের কল্যাণের জন্য বা সাধকের জন্য তিনি এসেছেন, তাই তিনি পাতাল ফোড়া, অর্থাৎ নিজে থেকেই এসেছেন। তো নিজে থেকে এসেছেন কি কারণে? আসার পিছনে নিশ্চয়ই কিছু কারণ থাকবে। সেই কারণটা হলো যে অবশ্যই মানুষের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য। তাহলে ঠাকুর কি বলছেন? এখানে পাতাল ফোড়া শিব। তাহলে তিনি নিজেকেই নিজের মুখে নিজে স্বীকার করছেন, আমি সেই শিব, এবং আমি নিজে সব প্রণোদিতভাবে এসেছি তোমাদের কল্যাণের জন্য। আমাকে কিন্তু কেউ বসায়নি বা নিয়ে আসেনি, আমি নিজেই এসেছি। সত্যিই তো, তাই তো, ঠাকুর তো নিজেই আসছেন। মানে ঠাকুরের বাবা যখন গয়াধামে গেলেন, তখন তো তিনি নিজেই বলছেন যে আমি তোমার ঘরে যাব, তোমার ঘরে থাকবো। তখন ওনার বাবা কি বললেন? না 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 না, তুমি এসো না, আমি তোমাকে তোমার সেবা করতে পারবো না, আমি খুব গরিব, আমার দ্বারা এটা পারবো না। তখন তিনি কি বললেন?
তখন বললে তোমার তাতে কোনো অপরাধ হবে না, তুমি যেরকম ভাবে আমাকে রাখবে আমি সেইভাবে থাকবো, সেইভাবেই আমি চলবো। তো এখন সেখানে দেখছুন নিজে, তার মানে নিজে তিনি এটা গ্রহণ করছেন, তার মানে তিনি নিজে সব প্রণোদিতভাবে তিনি আমাদের কাছে আসছেন, আমাদের মধ্যে ধরা দিচ্ছেন, তাই তো। তো তাহলে ঠাকুর যখন বলছেন এখানে পাতাল ভরা শিব, বসানো শিব নয়, তার মানে তিনি নিজেই আমাদের কল্যাণের জন্য আমাদের এই ধরাধামে এসেছেন। আচ্ছা, তিনি, এটা হলো তিনি বলছেন, তো তাহলে তার বলার সাথে আমরা তো একটু যুক্তিবাদী, যুক্তি মিলিয়ে নিই, একটু ঘষে মেজে নিই যে ঠিক ঠিক হচ্ছে কিনা। তো সেই সবগুলো আমরা মেজে নিলে আমরা কি যুক্তিগুলো আমরা দেখব কিরকম ভাবে তিনি যে স্বয়ং শিব, তিনি নিজে মুখে বলছেন ভক্তদেরকে, রাখাল মহারাজকেই বলছেন, সেটা নিজে কিরকম হচ্ছে আমরা তার জীবনের ঘটনাবলী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। জীবনের ঘটনাবলী কি আমরা দেখি, সেখানে দেখি তিনি যেদিন এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তিনি যেদিন তার আবির্ভাব, এই জন্মতিথি উৎসব আর পরশুই 4 তারিখে, তাহলে এর মাঝে তিনি যখন এই আবির্ভাব হবেন সেই তিথিতে, সেই মুহূর্তে, তাহলে সেই মুহূর্তে তিনি কি করছেন, আবির্ভাব করার সঙ্গে সঙ্গে, আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তিনি নিজে নিজে নিজের ছাই ভস্য মেখে নিলেন, কাউকে বলতে হয়নি, কেউ জানলেন না যে তিনি কি করবেন, কি জন্য এসেছেন, বাচ্চাটা কি করবে। সেখানে তিনি নিজেই কিন্তু নিজে ছাই ভস্য মেখে নিলেন। আমরা তাই দেখছি, উনুনের মধ্যে তিনি ঢুকে গেলেন, উনুনের মধ্যে ঢুকে নিজের যতটুকু প্রয়োজন, শিব তো তাই দেখি, শিব যিনি সৃষ্টিকর্তা জগৎকে পালন করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের তিনজনের 3টে ডিপার্টমেন্ট আছে। তো এই জন্যেই ত্রিপুণ্ডী যেটা আমরা দেখি, এরকমই বলা হয়, ত্রিপুণ্ডীতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অধিষ্ঠান, এরকমভাবে বলা হয়। তো তাহলে তিনি নিজেই নিজের গায়ে ভস্য মেখে নিচ্ছেন, অর্থাৎ ভগবান শিব, আমাদের শাস্ত্র যেটা দেখিয়েছেন, ভগবানের শিবের মতো তিনি এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তার কোনো বাহ্য অলঙ্কার তিনি রাখতে চান না, বাহ্যের রূপটাকে তিনি ভস্য দিয়ে ঢেকে নিচ্ছেন। সন্ন্যাসীরা তো সেই জন্যই এই ভস্যগুলো ব্যবহার করতেন, যে বাইরের রূপটাকে ঢেকে দেওয়া। আপনারা যারা গৌরীমার জীবনী পড়েছেন, তিনি খুব সুন্দরী ছিলেন, এবং তিনি যখন একা ঘুরে বেড়াতেন তখন কিন্তু এরকম ছাই ভস্য মেখে রাখতেন, যাতে কোনো মানুষের কুনজরে না পড়েন। তো এইরকম ভাবে আমাদের ভগবান, সন্ন্যাসীর গুরু তো শিব, তো তিনি আমাদেরকে দেখিয়েছেন যে এইরকম ভাবে এই তাদের আচরণগুলো হবে। তারা ছাই ভস্য, লোকের এই শারীরিক আকর্ষণটা তার থাকবে না ওর দ্বারা। তাহলে ভগবান তাই করলেন, শিশু গদাধর তিনি এলেন, এসে উনুনের মধ্যে ঢুকে গেলেন। তাহলে আমরা একটা পয়েন্ট বুঝতে পারলাম যে তিনি শিবের মতো করে নিজেই নিজের ছাই ভস্য মেখে নিচ্ছেন। নিজে নিজে এলেন, তাহলে তিনি পাতাল ফোড়া, তিনি নিজে নিজেই বলছেন না পাতাল ফোড়া শিব এখানে, তাহলে বসানো শিব নয়, তার মানে নিজেই এসেছেন, অন্যের কথা দিয়ে নয়, আবার নিজেই ছাই ভস্য মেখে নিচ্ছেন। তো এটা আমরা দুটো জিনিস দেখলাম। তারপরে আমরা কি দেখি, যে তিনি আমাদেরকে, যে বাচ্চা ছোট ছোট সময়ই তিনি দেখি, তিনি খুব শ্রুতিধর ছিলেন, যা কিছু শুনতেন সব একবার শুনলেই মনে রাখতে পারতেন। হ্যাঁ, এইরকম আছে। তো একবার যাত্রা হচ্ছে, শিবের শিবের পালা হবে, সেখানে শিব যে ছিল সে অসুস্থ হয়ে গেছে। তখন ঠাকুরকে বলা হলো যে ঠাকুরকে যে তুমি শিব হবে। তখন কি হলো, তখন দেখছি ঠাকুর শিব তো হলে নেই, মানাচ্ছে খুব সুন্দর, গদাধরের শরীর স্বাস্থ্য
যা শিবের মতো। আর সেখানে কি হলো, তিনি শিবের ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন, শিবের ভাবে সমাহিত হয়ে যাচ্ছেন। তিনি যাত্রা করতে গিয়ে, নাটক করতে গিয়ে তিনি শিবের ভাবে ডুবে যাচ্ছেন। এটা কিন্তু সবার সবার সামনে ঘটছে। এটা কিন্তু একা একা যে ঘটে যাচ্ছে সেরকম নয়। তিনি সবার সমক্ষে তিনি শিবের আবির্ভাব হচ্ছে, ভাব হচ্ছে তার মধ্যে, এটি দেখছেন। অনেকেই আছেন যারা নিজেদেরকে এই জগতের দিকে আমরা যদি তাকাই, কি বলে, স্বঘোষিত ভগবান বলে তাদেরকে। তারা নিজেরাই বলেন আমি ভগবান। প্রমাণ চান, পাওয়া যাবে না। ছাই ভস্য দিয়ে কি আর হয়, হাতে কিছু বার করে কি আর হয়? তা হয় না। কিন্তু ঠাকুরের জীবনে কিন্তু এরকম নয়। ঠাকুরের জীবনে তিনি স্বঘোষিত শিব হতে পারেন। তিনি নিজে পাতাল ফোড়া শিব তো বলছেন, তিনি নিজে তার আচরণগুলো দেখাচ্ছেন, কিন্তু লোকের সামনে, সবার সামনে তিনি দেখাচ্ছেন কিভাবে শিবের ভাবে ডুবে গিয়ে, শিবের মধ্যে ভাবে ডুবে গিয়ে তিনি তিনি তার আবেশ আসতে পারে, সমাধিস্থ হতে পারেন। এই ভাবনাগুলো নিশ্চয়ই কেউ এরকম আগে দেখেনি। গ্রামের মানুষ ধন্য সেই অর্থে, তারা চোখের সামনে শিবের আবির্ভাব দেখছেন আর গদাধরের মধ্যে সেই আবেশ আসছে। এটি কিন্তু 2 নম্বর আমরা দেখতে পাই, তার মধ্যে শিবের আবির্ভাব হচ্ছে। এরকম 2 নম্বর পয়েন্ট গেল, 2 নম্বর বলতে পারি বা 3 নম্বরও বলতে পারি। তো তারপরে আমরা কি দেখি, 4 নম্বর ধরি। কারণ 1 নম্বর যদি আমাদের নিজের আবির্ভাব হয়, 2 নম্বর ভস্মমাখা, 3 নম্বর এই যাত্রা করতে যাওয়া, এটি গেল তার তৃতীয় শিব হওয়ার ঘটনা। তারপরে চতুর্থত আমরা দেখি যে আরেকটি ঘটনা, যেটি যে তিনি যখন বিয়ে করতে যাচ্ছেন মা শারদাকে, মাকে তো স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গা, স্বামীজি বলছেন, মা নিজে বলছেন আমি কালী, তিনি জগদম্বা রূপে দেখেছে অনেকে। তার মানে মা হচ্ছেন দুর্গা। সেই অর্থে আমরা আমাদের যুক্তি দিয়ে বলতে পারি, হ্যাঁ তিনি দুর্গা। আর কি দেখি, তিনি ঠাকুর তাকে নির্বাচন করছেন। আমরা ওই যুগে দেখেছি শিব, দুর্গা শিবকে, পার্বতী শিবকে নির্বাচন করছেন, সেই যুগে দেখেছি। আর এই যুগে দেখছি ঠাকুর নিজে তাকে নির্বাচন করছেন, নির্বাচন করে যে ওই হবে আমার স্ত্রী, বিয়ের সময় যে আছে না এরকম। তো তারপরে তো এখন দেখছি বিয়ে করতে যেদিনে যাচ্ছে, সেই দিনে তিনি যেভাবে যাচ্ছেন, যেরকম ভাবে, সেটি অনেকটাই শিবের সাথে মিলে যায়। শিবের বর্ণনাতে যেরকম আছে, সেই নন্দী ভিঙ্গি সবাই ভূত প্রেত সব নাচতে নাচতে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে এখানেও ঠাকুরের যারা বরযাত্রী ছিলেন তারাও কিন্তু সেই রকম ভাবে তারা যাচ্ছে। এরকম আছে, শিবের যখন বিয়ে হচ্ছে তখন তারা এরকম ভাবে ছাই মৎস্য ভেঙে যাচ্ছে। আমি একটা সিরিয়ালে দেখেছিলাম, তো তখন বিষ্ণু এসে বলছেন, প্রভু এ কি করছেন, আপনি বিয়ে করতে যাচ্ছেন, একটু সেজে যান, একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান। তো তারপরে তিনি একটু আছে রাজা দক্ষের বাড়িতে যখন বিয়ে করতে যাচ্ছেন। যাই হোক, তো সেটি একটা পৌরাণিক ঘটনা। ঠাকুরের জীবনেও দেখছি পুঁথির মধ্যে লেখা আছে যে তিনি যেভাবে যখন বিয়ে করতে যাচ্ছেন, তখন কিন্তু বরযাত্রী যারা যাচ্ছে ডেলেগো ডেলেগো বলে বাজাতে বাজাতে, সিংহা ভেঙে এইসব ভেরি বাজাতে বাজাতে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাও আমরা বলতে পারি যে শিবের যেরকম আচরণ, সেই আচরণটি ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই, তাই না? তো আর একটি, শিব যেরকম ভাবে জগতের সমস্ত বিষ পান করেছেন, তার মধ্যে কোনোদিনও কিছু এমন কিছু দেখি না যেটা মানুষের ক্ষতি হতে পারে, কোনো চালাকি করেছেন, মানে কোনো ঘটনা আমরা পাই না। সোজা সিধা মানুষ। তো ঠাকুরের জীবনেও
দেখি আমরা কোনো তার মধ্যে কোনো তিনি সহজ সরলভাবে গিরিশ যখন এসেছে তাকেও যেমন ভাবে আদর করেছেন, আপ্যায়ন করেছেন, তার হাজার অপরাধ দোষ বিষ পান করেছেন, সেই রকম ভাবে নটি বিনোদিনীও যখন তার কাছে এসেছেন তাকেও তিনি আশীর্বাদ করেছেন। সেখানে তার কোনো কার্পণ্য নেই। তাহলে তিনি কি দেখি, শিব যেরকম সঞ্চয় করতে পারতেন না, তার নিজের কিছুই নেই, তার জন্যই তো মাকে অনেক কষ্ট পেতে হয়েছে, লাঞ্ছনা পেতে হয়েছে, এইসবগুলো আছে তো কাহিনীর মধ্যে। তো আমরাও দেখি যে এখানেও ঠাকুরও নিজে কিন্তু কোনোদিন নিজের জন্য সঞ্চয় করতে পারেননি। ইভেন মথুরবাবু তাকে কিছু সঞ্চয় করতে দিয়েছিলেন, তিনি বলছেন শালা তুই আমাকে সংসারই করতে এসছিস, এইসব বলে তিনি তাকে নিরস্ত করেছেন। মথুরবাবু একটা শাল দিয়েছিলেন, ঠাকুরকে পরিয়ে দিয়েছিলেন, খুব দামি শাল, তিনি নেড়ে চেড়ে বললো এই হলো শাল বলে রেখে দিলেন, ফেলে দিলেন। তো ঠাকুরের জীবনে দেখেছি তিনি কিন্তু কোনোদিন কোনো সঞ্চয় কিছু করতে পারতেন না। তাহলে শিবের সাথে তার এই ঘটনাগুলো মিলে যায়। এই রকম আরো অনেক ঘটনা আছে। তো এই এই শিবের সাথে তার আচরণ বা তার চিন্তা ভাবনা, এই জন্যই তিনি বলছেন এখানে বসানো শিব, পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। এই জন্যই এখানে বলা হয়েছে। এটা কথামৃতের মধ্যে আছে, যারা বিশেষ দেখতে চান কথামৃতে দেখতে পারেন। রাজা মহারাজকে বলছেন। তো যাই হোক, তো তারপরে কি হলো, বিশেষ আরেকটা দিক আমরা দেখি। সেই বিশেষ আরেকটা দিক কি, এই শিব কিরকম ভাবে মানুষের কল্যাণে নিজের এই মাহাত্ম্যকে, নিজের এই চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দিলেন। আমরা যারা এখন সেবা করি, স্বামীজি যা নতুন যে মিশন প্রবর্তন করলেন, সেখানে একটা নতুন ভাবনা ঢুকিয়ে দিলেন। সেই নতুন ভাবনাটা কি, যেটি কিন্তু আগে ছিল না, আগে আমরা পাইনি। এরকম ভাবে সেটা কি পাচ্ছি, শিব জ্ঞানে জীব সেবা, একটা নতুন ভাবনা আমরা পাচ্ছি। এটি আমাদের সবার জন্য ঠাকুর করে দিচ্ছেন, বলছেন, ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। তাহলে তিনি কিন্তু বলতে পারতেন তো বিষ্ণু ভাবে বিষ্ণুর সেবা, বলতে পারতেন, তা কিন্তু বলেননি। তিনি কিন্তু বলছেন শিব জ্ঞানে জীবের সেবা করা। এটি একটি নূতন ভাব। এই ভাবটির দ্বারাই বর্তমানে যুগ ধর্ম, এটি যে উদার বিশ্বের যে আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, সেইখানে কিন্তু এই উদারতা যদি না থাকে, কোনো সংকীর্ণতা যদি নিয়ে আমরা আর এগোতে পারবো না। সেই জন্যে উদার বিজ্ঞান যেরকম ভাবে এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের চিন্তা ভাবনাও কিন্তু বিজ্ঞানকেও যেন ছাড়িয়ে যাচ্ছে। তিনি এইরকম ভাব, কেন বিজ্ঞানকে ছাড়িয়ে যাচ্ছে আমি একটু বেশি বলে ফেললাম, হয়তো বলতে পারেন। আমি কেন বলছি, কারণ ঠাকুর আমাদেরকে আমাদের আলটিমেট গোলের সন্ধান দিয়ে দিয়েছে। আমরা যে এক্সট্রিম যে জায়গায় পৌঁছতে পারি, সেই সন্ধান ঠাকুর আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদের লক্ষ্য স্থির করে দিয়েছেন। কিন্তু বিজ্ঞানী আমাদেরকে লক্ষ্য স্থির করতে পারেনি, সায়েন্স বলছি আমি। তো সেই সায়েন্স আমাদেরকে ঠিক করতে পারে না, ওই জায়গায় পৌঁছতে নিয়ে যায় না। কিন্তু তাহলে ঠাকুর আমাদেরকে ওই জায়গায় নিয়ে গেছেন। আর ঠাকুর আরেকটি কি করলেন, এই শিবজ্ঞানের জীবসেবা তো প্রবর্তন করলেনই, সঙ্গে সঙ্গে তিনি যে প্রচারটা করলেন মানুষের মধ্যে, সেই প্রচারটাতে হলো যে অদ্বৈত ভাব। স্বামীজি সেটাই করছেন আমেরিকাতে গিয়ে, তিনি তাই করলেন। যেখানে ঠাকুরের নামটি পর্যন্ত নিলেন না, তিনি সেখানে কি প্রচার করেছেন, বেদান্তের সত্যগুলো, সেই যেটি আমাদের ঋষি মুনিদের রিয়েলাইজেশন আছে, অনুভবগুলো আছে। বিজ্ঞানী মানে কি, বিজ্ঞান মানে প্রত্যেকের একটা একটা আবিষ্কার। জিনিসটা তো ছিলই, সেটা তিনি এক্সপ্লোর করেছেন, তাই তিনি বিজ্ঞানী হয়েছেন। সেই রকম একটি তত্ত্ব আমাদের শাস্ত্রের মধ্যে, উপনিষদের মধ্যে এক এক মুনি, এক এক ঋষি সেটা রিয়েলাইজেশন হয়েছে। সেই তত্ত্বগুলো সূত্রের আকারে আমরা উপনিষদের মধ্যে পাই। তাহলে উপনিষদের মধ্যে আমরা কি দেখি, যে বিজ্ঞানীরা যেরকম ভাবে, সায়েন্সের বিজ্ঞানীরা যেরকম ভাবে একটা একটা তাদের আবিষ্কার একটা থাকে,
যেমন আইনস্টাইনের আবিষ্কার আছে, নিউটনের আবিষ্কার আছে, সেই রকম ভাবে আমাদের বিজ্ঞানেরও আমাদের আবিষ্কার আছে, ঋষি মুনিদের আবিষ্কার আছে, সেইগুলোকে একত্রে উপনিষদ বলা হচ্ছে। এখন সেই উপনিষদের বাণীটাই কিন্তু ঠাকুর নিজের জীবনে সেটাকে নিয়ে এসেছেন। তিনি সবাইকে উপনিষদের যে ভাবনাগুলো আছে, যে তত্ত্বগুলো আছে, সেগুলো প্রত্যেকের জীবনে যেগুলো ফুটে উঠেছে ঋষিমুনিদের জীবনে, সেটা ঠাকুর করলেন কি আগে নিজের জীবনে সেগুলো এক্সপ্লোর করলেন। যেমনভাবে বিজ্ঞানী এক্সপ্লোর করে ল্যাবের মধ্যে, ঠাকুরও সেরকমভাবে ল্যাবের মধ্যে এক্সপ্লোর করলেন, আবিষ্কার করলেন। দক্ষিণেশ্বরে তখন কিন্তু আর কেউ ছিল না পাশে, তার পাশে কেউ নেই, তিনি একা আছেন, তিনি আবিষ্কার করছেন এবং জগৎ ভুল হয়ে যাচ্ছে তার। তো তাহলে এইরকম ভাবে তিনি আবিষ্কার করলেন বিজ্ঞানীদের মতন, আর আবিষ্কার করে সেই আবিষ্কারের যে তথ্য আছে, সেই সমস্ত আবিষ্কারের যে নথি আছে, সেই নথিটা তিনি স্বামীজির কাঁধে চাপিয়ে দিলেন, বললেন তোর ঘাড় করবে। স্বামীজি চাচ্ছিলেন বনের মধ্যে যেতে, জঙ্গলের মধ্যে ধ্যানে ডুবে থাকতেন, বলছে না, ধ্যানে ডুবে চলবে না, তোমাকে অনেক কাজ করতে হবে, বট বৃক্ষের মতো হতে হবে। তো বলে স্বামীজিকে তিনি দিয়ে দিলেন, ওই বোঝাটা দিয়ে দিলেন স্বামীজির কাছে। স্বামীজি এই ভাবনাগুলোই স্বামীজি এই ভাবনাগুলোই তিনি করলেন কি, যে আমেরিকাতে গিয়ে দেখালেন। আমেরিকাতে গিয়ে দেখছেন যে তারা একটা নতুন জিনিস পেলেন, সেই আবিষ্কারগুলো, নতুন জিনিসগুলো তিনি আমেরিকার মধ্যে ছড়িয়ে দিলেন। সেখানে ঠাকুরের নাম পর্যন্ত করছেন না, দু এক জায়গায় বলেছেন, কিন্তু বিশেষ ঠাকুরের নাম প্রচার করেননি স্বামীজি। এই জন্য অনেকের মনে প্রশ্ন হয়েছে, সন্দেহ হয়েছে, বিবেকানন্দ কি করছে, এটা তো ঠাকুরের ভাব নয়। তো সেই সবগুলো কিন্তু হয়েছে, বিবেকানন্দের নামে নিন্দা রটনা হয়েছে, তাকে ভুল বোঝা হয়েছে, এসবগুলো আছে। কিন্তু বিবেকানন্দ এইসবের দিকে আর ঘুরে তাকাননি। তিনি ঠাকুরের কথাটি নিজের মনের মধ্যে গেঁথে নিয়ে তিনি শুনিয়েছেন, সবাইকে, জগৎকে এটা দিয়েছেন। ঠাকুরের কথাগুলো প্রত্যেকটা, আর ঠাকুরকেও কিন্তু সেই সময় সমাজ কিন্তু ছেড়ে দেয়নি। যে ঠাকুর যে আবিষ্কার করছেন সেগুলো কিন্তু যে ঠিক আবিষ্কার করছেন, এই যে বর্তমানে যে সায়েন্স পেপারে বেরোয় না, যে ওই তথ্য ঠিক আছে কিনা, সেগুলো তো অ্যাকসেপ্টেন্স দরকার। তো ঠাকুরেরও যে নিজে যে শিব, সেই অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু হয়েছে সমাজের পণ্ডিতের দ্বারায়, সমাজের মানুষের দ্বারায়। কিরকম ভাবে না, ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী যখন এলেন, এসে দেখছে ঠাকুরের গায়ের জ্বালা, তার শরীরের যে কষ্ট, সেটা কি কোনোভাবেই কমছে না। তখন তিনি বললেন কি, এটা ভগবান চৈতন্যের আবির্ভাব, তিনি এইভাবে এসেছেন। তো তাই তিনি একটা সুন্দর একটা মালা ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। তারপর দেখা যাচ্ছে তারা সারা শরীরের যন্ত্রণা তারপরে কমে গেল। তো এটা হচ্ছে, তখন মথুরবাবু বা অন্যান্যরা এটা মেনে নিতে পারেননি, বিশ্বাস করেননি, যে এটা কি করে হতে পারে, এসব হয় না, ওর এই গায়ের জ্বালা হচ্ছে, এটা অন্য করানো হচ্ছে, এই বলে তাদের মধ্যে তারা অন্যরকম সন্দেহ করছিল। তো তাহলে তখন দেখা যাচ্ছে ভৈরবী ব্রাহ্মণী একদিকে দাঁড়িয়েছেন, আর মথুরবাবু বা সমাজ একদিকে দাঁড়িয়েছে। তখন কি হবে, যখন এইরকম, ওই যে বলছিলাম না প্রথমে, ঠাকুর স্বঘোষিত ভগবান সেই অর্থে নন, তিনি সমাজের দ্বারা প্রতিষ্ঠিত। সমাজ তাকে ঘষে মেজে দেখে নিয়েছে যে এটা ভেজাল নেই, এখানে যে খাঁটি সোনা। সেটাই কি করছেন, যে মথুরবাবু তখন পণ্ডিত সমাজকে ডাকালেন। পণ্ডিত সমাজ এলো, এসে তাকে, ঠাকুরকে দেখলেন, তাকে তুল্যমূল্য বিচার করা যাকে বলে। সেখানে অনেক বড় বড় পণ্ডিত এসেছিলেন, সাধক এসেছিলেন, যাদের সিদ্ধাই আছে, সেই সব সিদ্ধাই তাদের ঠাকুর খেয়ে নিয়েছে, এরকম পর্যন্ত আছে। তো সেইগুলো নিয়ে তিনি সেই ইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে ঠাকুর যা বলছেন
পণ্ডিত সমাজ সেটা মেনে নিয়েছেন। অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী যেটা বলছিলেন যে ঠাকুর ভগবান, তাহলে পণ্ডিত সমাজ কিন্তু বিচার করে, তাদের বুদ্ধির দৌড় দিয়ে দেখে, তাদের সাধনার ফল দিয়ে দেখে, সমস্তভাবে দেখে তারা ঠিক করলেন, না তাই তো ঠিকই এটা যে ঠাকুর অবতার, একে কোনোভাবেই অন্য কিছু বলা যায় না। মথুরবাবু যদিও সন্দেহ করছিলেন অনেক রকম, তার জন্য তিনি অনেক রকম পরীক্ষাও করেছেন, তারা সেইগুলো পণ্ডিত সমাজ বা সাধক সমাজ এটাকে মেনে নিলেন যে উনি অবতার। শুধু তাই নয়, একটা বিশেষ রেজাল্ট আমরা দেখি, যারাই এসেছেন, যে সকল পণ্ডিত এসেছেন, পণ্ডিতদের তো অহংকার থাকে, সাধকদের তো অপূর্ণতা থাকে, ইভেন ভৈরবী ব্রাহ্মণেরও অপূর্ণতা আছে, তিনি যে তার গুরু হয়েও, ঠাকুরের কাছে যারাই এসেছেন তারাই কিন্তু পূর্ণ হয়ে গেছে। এটাই একটা বড় জিনিস। ঠাকুরের কাছে কেউ অপূর্ণ হয়নি, যারা ফিরে যায়নি, ঠাকুরের সংস্পর্শে যেই এসেছে সেই পূর্ণ হয়ে গেছে। সেরকম আমরাও কিন্তু আসছি, আমাদেরও বিশ্বাসটিকে ঠিক রাখতে হবে যে আমরাও ঠাকুরের কাছে আসছি এবং আমরাও পূর্ণ হব। আমাদের মধ্যেও যে অপূর্ণতা আছে সেটা অপরাধের নয়, দোষ করেছি সেটা অপরাধের নয়। সমাজ অপরাধ দিতে পারে, যাই করি না কেন, আমি যাই করি না কেন সমাজ আমাকে শাস্তি দিতে পারে, কিন্তু ঠাকুরের হিসেবে ঠাকুর আমাদের কোনো শাস্তি দেবেন না। তিনি সমস্ত কিছু এইসবগুলো পরিষ্কার করে আমাদেরকে তিনি গ্রহণ করে নেবেন, নিচ্ছেনও। আমরা তার কাছে যারা এসেছেন তারা পূর্ণ হয়ে যাচ্ছে। যেমন বৈষ্ণব চরণ এসেছিলেন, গৌরী পণ্ডিত এসেছিলেন, ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী, প্রত্যেকেই কিন্তু অপূর্ণ ছিলেন। বৈষ্ণব চরণের সিদ্ধাই ছিল, সে এমন তার সিদ্ধাই, সে যেখানেই যাবে সেই সিদ্ধাই, ওই একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা যদি একবার কোনো রকমে উচ্চারণ করে নিতে পারে 3 বার, তাহলে কিন্তু ওই পুরো জায়গাটাকে তিনি ক্যাপচার করে নিতে পারতেন, সেখানে কেউ আর তার কাছে জিততে পারত না। ঠাকুরের এরকম ঘটনাটি শুনলেও ভালো লাগে, বলতেও ভালো লাগে যে সেই সময় আলোচনা হয়, ঠাকুর মন্দিরে ছিলেন, তিনি আসছেন, লম্বোদর কংজামি শরণম বলতে বলতে ঢুকেছেন চিৎকার করে। ঠাকুর সাধারণত আমরা যা শুনেছি তিনি শান্ত স্বভাবের, বেশি গলা উচ্চে কথা বলতেন না, নম্র এই রকমের থাকতেন, একটু লাজুক প্রকৃতির। তো সেই ঠাকুর মন্দিরের ভিতর থেকে চিৎকার করতে করতে লাফ দিয়ে বেরিয়ে এসেছিলেন, হরে লম্বোদর কংজামি শরণম বলতে বলতে। তো তখন গৌরী পণ্ডিত করছেন কি, ওই বৈষ্ণব গৌরী পণ্ডিত তিনি আবার জোরে জোরে ইয়ে করছেন। তো এইরকম ভাবে 3 বার বলার পরে তার সিদ্ধাই কিন্তু চলে গেল। সিদ্ধাইটি ঠাকুর নিয়ে নিলেন। যদি এই সিদ্ধাইটা না নিতে পারতেন, তিনি ঠাকুরকে বশ করে নিতে পারতেন, তাহলে অনুষ্ঠানে ঠাকুর হেরে যেতেন। ঠাকুর এই সিদ্ধাইটাকে নিয়ে দিয়েছেন। ঠাকুর কি বলছেন যে সিদ্ধাই ভালো নয়, সিদ্ধাই মানে কিছু পাওয়ার, তো শক্তি পাওয়া, সেই শক্তিটাকে আমি কি কাজে লাগাবো, ভালো কাজেও লাগাতে পারি, খারাপ কাজেও লাগাতে পারি, যাই লাগাই না কেন। এইটা ঠাকুর বলছেন আধ্যাত্মিক পথে জপ ধ্যান করলে এরকম কিছু কিছু সিদ্ধাই আসবে, সেগুলোকে দেখে আমরা যদি থেমে যাই তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কিন্তু ওই সিদ্ধাইগুলোকে ফেলে এগিয়ে যেতে হবে, তাহলে সেই এগিয়ে গেলে আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো। কাজে ঠাকুরের কাছে ভগবান লাভ হলো আমাদের লক্ষ্য, কিন্তু ওই সব সাধকদের কাছে সিদ্ধাইটাই লক্ষ্য ছিল। সেই যেরকম আছে না, কাক ভূষুণ্ডি একটু তপস্যা করেছে, তাকিয়েছে, কাক ভস্য হয়ে গেছে, ভাবছে আমার কি ছিল কি হনুরে, এইরকম ভাবে ভাবতে শুরু করে দিয়েছিলেন। তখন তিনি ভিক্ষা করতে করতে গিয়ে হরিনারায়ণ হরি বলে একটা বাড়িতে গেছে। তখন সেই আছে, খুব কথা মেতেই আছে গল্পগুলো, যে তখন ওই বাড়িতে গেছে, তখন ভদ্র মহিলা
তিনি স্বামীর সেবা করছেন, তখন এ তো মনে মনে রাগছে এই কাকভূষণটি। তিনি ভাবছেন যে জানে না আমি কে, আমি ওর কি করতে পারি, আমি ওর সর্বনাশ করে দিতে পারি, ভস্ম করে দিতে পারি। ও আমাকে এত দেরি করছে, বলছে স্বামীর সেবা করি তারপরে দেব। এইরকম যখন ভাবছে বলছে মনে মনে, তখন উনি ভিতর থেকে বলছেন, আমি কাক নই যে তুমি ভস্ম করে দেবে। তখন ওই সন্ন্যাসীর চেতনা এলো যে সত্যি তো, এই আমার থেকেও বেশি শক্তি আছে এর মধ্যে। তো তারপরে তিনি এইসব কনভারসেশনগুলো আছে। তো তাহলে এই যে শক্তি, এই শক্তিটা ঠাকুর বলছে এটা ভালো নয়, এটা আমাদেরকে বাধা দেয় আধ্যাত্মিক পথে। তো নাম যশ এগুলো আধ্যাত্মিক পথে বাধা হয়ে যায়। সেই জন্যে ভগবানের দিকে যেতে গেলে যেমন গৌরীমা নিজের রূপ ঢাকতেন, এই জন্য শিব আমাদের আদর্শ। শিব করেন কি, রূপ বা বাইরের আকর্ষণটাকে যেন ঢেকে রাখেন। তো এইরকম ভাবে দেখি যে ঠাকুরের কাছে যারা এসেছেন তারাই কিন্তু তারা আসল পূর্ণ হয়ে গেছে, তাদের ঘরটা অপূর্ণ ঘরটা পূর্ণ হয়ে গেছে। তো ঠিক সেই রকম ভাবে সেই পূর্ণ ঘট ঠাকুর প্রত্যেককে দিয়েছেন, স্বামীজিকেও পূর্ণ করে দিয়েছেন। আর সেই স্বামীজি বিদেশ গিয়ে সেই কথাগুলোই ভক্তদেরকে শুনিয়েছেন, বাইরের লোককে শুনিয়েছেন, যে অদ্বৈত তত্ত্বগুলো, সেই রিয়েলাইজেশনগুলোই শুনিয়েছেন, দিয়ে তিনি প্রচার করেছেন। তো এখন সেই প্রচারের ফলে দেখা যাচ্ছে যে তারা এই অদ্বৈত তত্ত্বটা বিজ্ঞানের সাথে অনেক মিলে যায়, কাছাকাছি যুক্তি দেওয়া যায়, সেখানে কিন্তু কোনো গোড়ামি স্থান নেই। সেটা ম্যাথামেটিক্সের মতো অনেকে বুঝিয়ে দেওয়া যায়। সেখানেও বিজ্ঞান যেরকমভাবে এগোয় এখানেও সেই রকমভাবে এগোনো যায়, এরকমভাবে বলা হয়। তো তারপরে তাহলে দেখা যাচ্ছে স্বামীজি সেটি প্রচার করলেন, প্রচার করে এটা হলো তার থিওরি হলো। তাহলে ঠাকুর কি করলেন, প্রথমে তার জীবনে শিবের তিনি নিজে স্বীকার করলেন যে এখানে পাতাল ফোড়া শিব। সেই কথাটি সত্যতা কিরকম ভাবে হচ্ছে, তিনি নিজে তার ঘটনা, জীবনের ঘটনা দিয়ে প্রমাণ করছেন। শ্রুতি যুক্তি অনুভূতি দিয়ে বলা হয়। তো শ্রুতি যুক্তিগুলো এরকমই আসছে যে যে ঠাকুর নিজে যেটা বলেছেন সেই কথার ঘটনাগুলো আমরা পাচ্ছি, বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে ঘটনাগুলো। তারপরে সেই তত্ত্বটাকে স্বামীজি বিদেশে প্রচার করছেন, আর সেই প্রচারিত সত্যটা প্র্যাকটিস করছে, যেটা স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন, শিবজ্ঞানে জীবসেবা। তাহলে এই শিবজ্ঞানে জীবসেবার ভাবটি ইউনিক, নতুন ভাব। সেই ভাবটি স্বামীজি জগতে প্রবর্তন করলেন। আর ধরুন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই আমাদের যে স্কুল কলেজ এইসবগুলো হয়, বা এগুলোই তো শিবজ্ঞানে জীবসেবা, স্কুল কলেজ হসপিটাল রিলিফ কাজ এইসবগুলো হয়, এগুলোতে আবার কি শিবজ্ঞানের জীবসেবা হয়? এটা কিছুই হয়নি। এটা তো আগেও ছিল, অনেকে প্রশ্ন করতে পারেন। তাদের জন্য বলা যেতে পারে যে আগে আমরা যে ভাবটা আমরা ছিল, সেখানে দাতা বড় হতেন, গ্রহিতা ছোট হতেন। অর্থাৎ যিনি গ্রহণ করছেন তাকে ছোট ভাবা হতো, আর যিনি দিচ্ছেন তিনি যেন দয়া করে দিচ্ছেন। তাই ঠাকুর এইভাবেই তো বলেন, দয়া দয়া, ক্ষুদ্র কীটাণু কীট, দয়া দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। তো তাহলে সেই ঠাকুরই কিন্তু আমাদেরকে এই ভাবটা দিয়েছেন যে যে দয়া নয়, শিবজ্ঞানে সেবা। তো তাহলে ওই আগের ভাবের সাথে এই ভাবটার তফাৎ হলো যে এখানে দয়া নয়, এখানে সেবা ভাবটা এসে গেল, পূজার ভাব এসে গেছে। আর আগের কনসেপ্ট ছিল সেখানে দয়ার কনসেপ্ট ছিল। তাহলে এই দুটো তফাৎ হয়ে গেল। তো এটি এই জন্যই নূতন ভাব। তো যখনই আমি পূজার ভাব নিয়ে আসব, তখন কিন্তু আমার মধ্যেও সেই শক্তি ভক্তি, সমস্ত যে 4 যোগ যেটা আমরা বলি, চারটি যোগের যেন একটি সমন্বয় আমার মধ্যে আসছে। জ্ঞান যোগের আসছে, ভক্তি যোগের আসছে, কর্মযোগের আসছে, রাজযোগের আসছে। এখন প্রশ্ন হতে পারে কিরকম ভাবে আসে, তখন আমরা কি করে আসে সেটা বলুন।
কোনো যখন একটা কাজ করি, কারণ আমার চিন্তা থাকে, তো ভাব থাকে, ভাবটাই তো আমাকে নিয়ে যায়। তা না হলে তো একটা মেশিনেও তো একটা বড় কর্মযোগী হয়ে যেত, তা তো হয় না। আবার একজন ভাব যার যদি ঠিক নেই, সে এগোতে পারে না আধ্যাত্মিক পথে। তাহলে আমি যাই করি না কেন, আমার ভাবটাই আমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়। যেমন ধরুন, ঠাকুর নাম করতে করতে ভগবানের নাম করছেন। আবার কেউ কেউ কাজ করতে করতে মা সেটাই শেখাচ্ছেন, সমস্ত কাজের মধ্যে দিয়ে ভগবানকে পাচ্ছেন। আবার রামপ্রসাদ গান করতে করতে পাচ্ছেন, কোনো সাধক অ্যাকাউন্টের খাতা লিখতে লিখতে পেয়ে যাচ্ছেন। তো এইরকম ভাবে সবাই কিন্তু আমরা দেখছি যে যে যা কাজ করছে তার পিছনে ভাবটা ঠাকুরের কাছে পৌঁছচ্ছে। সেই ভাবটাই হলো আসল। এখানে ভাবটা আসে কি করে? ভাবটা আমার ঠিক ঠিক আছে কি করে বুঝবো? না, আমার চিন্তা ভাবনাটা যখন ঠিক থাকবে। ভাবনাটা ঠিক কি করে হবে? আমি যে কাজটা করছি সেটা আমি আগে পিছিয়ে ভেবে নিলাম যে এটা ঠাকুরের পুজো হচ্ছে, জীবের সেবা হচ্ছে, অর্থাৎ পুজো, সেবা যোগ, একটা নতুন ভাবনা, সেবা যোগ এটা বলা হচ্ছে। তাহলে সেবা যোগ যদি বলি, তাহলে সেখানে কি হচ্ছে যে আমার ব্রেনকে আমাকে সেটা ভাবতে হচ্ছে যে এটা আমার অন্য কাজটা একটা নয়, অন্য কাজের মতো নয়। অফিসে যেরকম ভাবে কাজ করি, এই কাজটার মধ্যে অফিসের কাজের থেকে তফাৎ আছে। কি তফাৎ আছে? না, অফিসে আমি আমার টাইম কিল করি, মাসের শেষে মাইনা পাই, আর যা কাজ বললো সেটা করে দিলাম। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে আমাকে মনকে বোঝাতে হচ্ছে যে এটি ভগবানের পুজো হচ্ছে। তাহলে বুদ্ধি কাজ করছে, বিচার কাজ করছে। এই বিচার ঠিক ঠিক করাটাই হচ্ছে জ্ঞানযোগের কাজ, সেটি ওখানে হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? তারপরে যখনই আমি কাজটি করছি, অতি নিষ্ঠার সঙ্গে করছি। নিষ্ঠা মানে আমার যা সমস্ত কিছু যাতে ঠিক থাকে, সেরকমভাবে নিষ্ঠা করছি। সেটি হচ্ছে রাজযোগের কাজ। রাজযোগ তো, যোগ তো সেরকম নিষ্ঠাটাকেই বলে, যুক্ত রাখে, যেটা কন্টিনিউয়াস লেগে থাকা, সেটাকে যুক্ত বলছে। আর কি বলছে? সেটাতে যদি আমার ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আমি কাজটাকে করতে পারবো না বেশিক্ষণ। যদি ভালোবাসা থাকে তাহলে আমি করতে পারবো। যেমন মা একজন সন্তান পালন করে, তাকে ভালোবাসে বলে। তা না হলে মায়ের কাজ যদি হিসেব করে আমরা দেখি, আমরা অফিসে যে একজন কাজ করে বা নার্সের যে একজন কাজ করে, তিনি 8 ঘন্টা কি 10 ঘন্টা কাজ করেন 24 ঘন্টার মধ্যে। মা কিন্তু 10 ঘন্টা কাজ করেন না, মা 24 ঘন্টা করেন। এবং 24 ঘন্টায় এইভাবে তিনি 65 দিন করে যান। সেখানে যদি আমরা হিসেব করি, তাহলে মা কিন্তু এটা পারছেন কি করে? মা ভালোবাসেন, তাই পারেন। তাহলে ভালোবাসা এমন একটা ভাব, যেটা যার মধ্যে লাগিয়ে দেব, তখন সেটার মধ্যে একটা ভালো জিনিস বেরিয়ে আসবে। সেখান থেকে আমি উৎসাহ পাবো, ভালো আরো কাজটা করতে ইচ্ছা হবে। আর যদি ভালোবাসা না থাকলে, তাহলে ওই আসি যাই মাইনে পাই, কাজ বললেই উপরি চাই, এইরকম হয়ে যায়। সেই জন্যে ভালোবাসা, তাহলে ভালোবাসাটা দরকার, তাহলে ভক্তিটা দরকার। ভক্তিটা মানে ভক্তি যোগের কথা আসছে, ভালোবাসা দিয়েই তো। তাহলে দেখা যাচ্ছে আর কাজ তো করছি, তাহলে 4টে যোগ আমার একসঙ্গে কাজে লাগাচ্ছি। আমরা কিন্তু এটা প্রত্যেক দিন করছি, 4টে যোগ। আমি যখন বাড়িতে রান্না করছি, তখনও কিন্তু 4টে যোগের সমন্বয় হচ্ছে। আমি খালি ভাবি না বলে তাই, তা না হলে যখনই এই 4টে যোগের সমন্বয় করব, আমরাই যখন মন্দিরে কাজ করতে যাই, তখন আমি বলে স্নান করে যাই, কাপড়টা ভালো করে পরে যাই, ধোয়া কাপড় পরে যাই, এইসবগুলো আমরা বলি। কিন্তু এই মানুষটি যখন বাড়িতে কাজ করেন, তখন কেন ওই ভাব আসে না? তখন এই ভাব নিয়ে আসি না কেন? তখন আমার ওই 4টে যোগের সমন্বয় আমরা করি না, ভাবি না, মানে ভাব ঠিক থাকে না। ভাব যদি ঠিক থাকে, তাহলে 4টে যোগেই করছি, কিন্তু ভাব নেই বলে ওটা বেকার হয়ে যায় ড্রেনে। তো সেই জন্যে সেই 4টে ভাবকে নিয়ে চলছে। স্বামীজি এটা আমাদেরকে শেখালেন। তাহলে দেখা যাচ্ছে যে শিবজ্ঞানে জীব সেবা
যেটি আজকাল বর্তমান যুগের একটি নতুন ধর্ম, নতুন দিক, নতুন ভাবনা। আর এটি যদি না, এটি উদার ভাবনা, সকল মানুষকে এক করে নিতে পারে এই একটা দ্বারাই। কোনোভাবে মানুষকে এক করা যায় না কিন্তু, না হলে তো মানুষকে যদি আমি সেবা না করতে পারি মানুষের ভাব, তাহলে কিন্তু আমি তাকে ভালোবাসতে পারবো না। মুখে যতই থিওরি বলি, যত যাই বলি না কেন, প্র্যাকটিক্যালি যে এই জায়গাতে প্র্যাকটিস যদি না করি তাহলে আমি কিন্তু আমার হবে না, এগিয়ে যেতে পারবো না। তো সেই প্র্যাকটিসটাই কিভাবে করতে হয়, স্বামীজি এটাই এই সংঘ স্থাপনার মধ্যে দিয়ে এটাই শুরু করে দিয়েছেন। এই জন্যে সেবাটা, এই স্বামীজির এই ভাবনাটাই কিন্তু ধীরে 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 বিভিন্ন প্রাচীন যে মঠ মন্দির আছে তারা কিন্তু গ্রহণ করছে ধীরে ধীরে। আমরা যেটা আদি শঙ্করাচার্যের যেরকম ভাবনা, সেখানে তো কাজের ভাবনাটা বিশেষ নেই। সেখানে দেখা যাচ্ছে যে শাস্ত্র পাঠ করবে, ধ্যান জপ করবে, এইসব নিয়ে পড়ে থাকবে, থাকার কথা আছে। কিন্তু তাদের মধ্যেও কিন্তু এই সেবা ভাবটা ধীরে 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 ঢুকেছে। তো এটি একটি নতুন, এই যুগের শিব কিন্তু এই একটা নতুন ভাবনা দিয়ে গেলেন। তার আবির্ভাব তিথি আমরা আগামী পরশু, সেই দিনে আমরা সবাই চেষ্টা করব যে সুন্দরভাবে একটা রেজলিউশন নেওয়ার, যে আমি বাকি দিনগুলো ঠাকুরের ভাবনার সাথে কি করে মিলিয়ে আমরা আমাদের জীবনে চলতে পারি, সেই ভাবনাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই একটু নিজেদেরকে ঝালিয়ে নেব। যেমন ধরুন বছরের শেষে একটা অ্যাকাউন্ট ইয়ার থাকে, প্লাস মাইনাস করি, হিসেব করি, কি করলাম কি করলাম না, এর কি লাভ হলো, এইসবগুলো থাকে। কিন্তু এই দিনটিতেও আমরা যেন মাথায় রাখি যে যে এই দিনটিতেও আমরা নিজেদেরকে মিলিয়ে নিতে পারি ঠাকুরের ভাবের সাথে, যে ঠাকুর যে শিক্ষাটা দিয়েছিলেন সেই শিক্ষাটিকে ঠিক আছে কিনা, মানে আমার জীবনে আমি কতটা অ্যাপ্লাই করতে পারলাম। যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলেই কিন্তু আমার আধ্যাত্মিক কল্যাণ হবে। সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের জগৎ কল্যাণ হবে না, আমার এলাম গেলাম আর কিছু লাভ হয় না। তো সেই এই ঠাকুরের এই যে আসার পিছনে এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। ঠাকুর এসেছেন মানুষের কল্যাণের জন্য। তিনি যেভাবে ধর্মকে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন, কোনো অবতারে এরকম ভাবে আমাদের কাছে ধরা দেননি। তিনি একদম আলটিমেট গোলে পৌঁছেছেন। আবার সেই জায়গা থেকেও তিনি নিচে নেমে এসে ভাবমুখে থেকে আমাদেরকে শেখাচ্ছেন যে এইরকম ভাবে তোমাদেরকে কাজ করতে হয় সংসারে। আমরা বেশি হিসেব কেন করব বলুন তো? কতটুকু আমাদের জীবন, এই পৃথিবীর যতদিকে তাকাই, কত কোটি বছর আগে এর আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয়েছে, আর কত কোটি বছর পরে এটা ধ্বংস হবে। তার আমি মাত্র এই 100টা বড় জোর 50টা 100 বছরের বেশি তো আর কেউ বাঁচছে না, খুব কমই বাঁচে। তো এইটুকু জীবনের মধ্যে এত বিচার করতে গেলে, পাতা গুনতে গেলে আমার আর কিন্তু আম খাওয়া হবে না। ঠাকুর বলছেন না, আম খেতে এসছিস আম খা, হ্যাঁ, পাতা গুনে তোর কি লাভ। তো এই আমরা যদি দেখি যে সময় কিন্তু সত্যি খুব কম, এই কম সময়ের মধ্যে বিশাল কাজ করতে হবে। সেই কাজটি হলো ভগবান লাভ। ভগবান লাভ শুধু খেয়ে পরে ঘুমিয়ে আমরা চলে যেতে পারি, অনেকেই যাবে, সবাই কিন্তু এই পথে আসবে না, পারবে না, সংস্কার নেই। কিন্তু যাদের সংস্কার ভালো আছে তারা তাদের এই সংস্কারগুলোকে আবার ভালো সংস্কারের সঙ্গে যুক্ত করে তারা কিন্তু এই জীবনটাকে সার্থক করে নিতে পারে। কারণ কি, অন্য কোনো জীবনে, অন্য কোনো জন্মে আমরা কিন্তু এই এই ভগবান লাভ করতে পারবো না। আমি স্বর্গে গিয়ে ভগবান লাভ করতে পারবো না, স্বর্গে গিয়ে অনন্তকাল থাকতে পারবো না। স্বর্গে গিয়ে ছিনে পুণ্যে মর্তলোকে বিসন্তি হবে, আবার আমাকে ফিরে আসতে হবে। তাহলে আমাদের পৃথিলোকে গিয়ে লাভ নেই, আবার ফিরে আসতে হবে। যমলোকে তো যাবই না সেখানে। তাহলে আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে আমরা ব্রহ্মলোকে চলে যেতে পারি, শ্রীরামকৃষ্ণ লোকে চলে যেতে পারি, যেখান থেকে আর ফেরা হয় না। এই গঙ্গা যেরকম ভাবে বইতে বইতে সেই হিমালয়ের কোল থেকে বেরিয়ে এসে বইতে বইতে তিনি সাগরে গিয়ে মিলে গেছে, আমাদের জার্নিটাও কিন্তু সেই রকম সাগরে মিলে যাওয়া, সাগরে পৌঁছানোটাই আমাদের লক্ষ্য। সেটি যদি আমরা না পারি তাহলে কিন্তু এই খেয়ে ঘুমিয়ে
দিন চলে যাবে, শেষে আমাদের আর কিছুই করা হবে না, বেকার হয়ে যাবে জীবনটা। যতটুকু সময় আছে অন্যান্য তর্ক বিচার বেশিগুলো না করে আমরা আমাদের লক্ষ্যের দিকে যদি এগিয়ে যাই, তাহলেই আমাদের জীবন ধন্য হবে, সার্থক হবে। তাহলেই শ্রীরামকৃষ্ণের আশাটা সার্থক হবে। আমি শ্রীরামকৃষ্ণের যোগ্য সন্তান, ভক্ত, এই পরিচয় দিতে আমরা আমাদের পরিচয় দেওয়াটা সার্থক হবে। এটা যদি না আমরা ঠিক ঠিক দিতে পারি, তাহলে আমাদের শুধু নাম ভাঙিয়ে শ্রীরামকৃষ্ণের লেবেল লাগিয়ে আমি মার্কেটে পণ্য হয়ে বিক্রি হয়ে কি লাভ? আমি পণ্য হয়ে বিক্রি হয়ে লাভ নেই। তাহলে শ্রীরামকৃষ্ণকে ধরে তার কাছে আমি পৌঁছতে হবে, এটাই আমাদের লক্ষ্য, সবার লক্ষ্য, যে যেখানে আছে। আর এটি মনুষ্য জীবনেই সম্ভব, দ্বিতীয় কোনো রাস্তা নেই। নান্য পন্থা বিদ্যতে আয়। তো সেই ভাবনাটাই ঠাকুর শিখিয়েছেন, আমরাও সেটা। আর এই রামকৃষ্ণ মঠের পূজা এই পেজ কিন্তু এই ঠাকুরের এই সুন্দর সুন্দর ভাবগুলো আপনাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছে। ঠাকুর এদেরও কল্যাণ করবেন, আপনাদের সকলেই যারা আছেন সবার ঠাকুর কল্যাণ করুন, আর এই প্রার্থনা জানাই তার শ্রীচরণে। আর এই উৎসবে যে ঠাকুর আসছেন, এই জন্মতিথি, আবির্ভাব তিথি, চেষ্টা করুন আমরা যেন সুন্দরভাবে সেই দিনটা কাটাতে পারি, এবং সেই দিনে আমাদের ঠাকুরের সাথে মিলিয়ে নিতে পারি আমরা কি করলাম কি না করলাম। এইটুকু বলেই আজকে শেষ করি। পরে আবার দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে, আর এই প্রসঙ্গ থাকবে, আমরাও আবার আসবো। আজকে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।